বেশ কয়েকটা ভিডিও আমি ছেড়েছি, তবে আজকে আরেকটি ভিডিও, তবে পর্যায়ক্রমে চলবে এই ভিডিওগুলি। তো এখানে আমি আজকে দেখাবো যে লাইনগুলো কিভাবে কাটবেন। গার্বা সফটওয়্যারে যেমন আমরা ক্লিপ দিয়ে লাইনগুলো কাটার চেষ্টা করি, যে এক লাইনের সঙ্গে আরেক লাইনে জয়েন লাগাই। তো এরকম লাইন আপনারা কিভাবে ডিলিট করবেন এবং কিভাবে আপনারা মাস থেকে একটা পয়েন্ট আপনারা ডিলিট করে দিবেন লাইনগুলো। আমরা যদি কিবোর্ড থেকে স্পেস বাটনে প্রেস করি তাহলে কিন্তু ডিলিট অপশনটা চলে আসে। আসার পরে যে লাইনটাকে আপনারা ডিলিট করতে চাচ্ছেন সেই লাইনটাকে ঠিক এইভাবে লেফট বাটন ক্লিক করবেন, তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে, যেমনটি আমার স্ক্রিনের উপর দেখতেছেন। শুধু লাইন না, পয়েন্ট সহ আপনারা এভাবে ডিলিট করতে পারেন। এখন আসি যে এই লাইনের সঙ্গে আমি এই লাইনটা এখান থেকে সংযুক্ত করব এবং এই লাইনটা আমি এখান থেকে ডিলিট করে দেবো। এটা করার জন্য দেখতেছেন এখানে ট্রিম নামে একটা অপশন আপনারা দেখতে পাবেন। এই ট্রিম অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এই ট্রিম অপশন যদি আপনি শর্টকাটে চান তাহলে শিফট টিতে প্রেস করলে কিন্তু এই লাইনটা পেয়ে যাবেন। আমি ধরুন এই লাইনটাকে এখানে রাখবো এবং এই লাইনটাকে ডিলিট করে দেবো। যেই লাইনটাকে আপনারা ডিলিট করতে চাচ্ছেন সেই লাইনের উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন অনেক চমৎকারভাবে এই লাইনটা ডিলিট হয়ে এই লাইনটা কিন্তু সংযুক্ত হয়ে গেছে। আবার যদি এই লাইনটাকে ডিলিট করতে চাই এই লাইনটা ডিলিট হয়ে যাবে। আবার যদি আমরা সম্পূর্ণ লাইনটা ডিলিট করতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেসের বাটনটাতে ক্লিক করে ঠিক এইভাবে এই লাইনটাকে আমরা ডিলিট করতে পারি। তো ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক এইরকম করে ধীরে ধীরে আপনারা শিখবেন, একবারে আপনারা শিখতে পারবেন না। এই লাইনটাকে যদি ডিলিট করতে চাই, যেই লাইনটাকে আগে ডিলিট করব সেই লাইনটার উপরে ক্লিক করলে কিন্তু মোটামুটি ডিলিট হয়ে যাবে। সো এই ছিল ভিডিও। কেমন লাগতেছে ভিডিওগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন।